বনী ইসরায়েলের একদল লোককে আল্লাহ তাআলা বানর ও শূকরে পরিণত করে শাস্তি দিয়েছিলেন। শনিবারে তাদের মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা তা কৌশলে অমান্য করতে থাকে। ফলে আল্লাহর আযাব অনিবার্য হয়ে পড়েছিল। পবিত্র কোরআনের একাধিক সূরার একাধিক আয়াতে এই গল্পের কথা এসেছে। চলুন এই ঘটনাটি বিস্তারিতভাবে জেনে আসি। ঘটনাটি ইসলামের ইতিহাসে আসহাবুস সাবত নামে পরিচিত। আরবি সাবত শব্দের অর্থ শনিবার, আর আসহাবুস সাবত বলতে বোঝানো হয় শনিবারে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে যাদের শাস্তি দেওয়া হয়েছিল। মুসা আলাইহিসসালামের আমলে বনী ইসরায়েলের সাপ্তাহিক ইবাদতের দিন শনিবার নির্ধারণ করা হয়েছিল। এদিনে তাদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। সেই ধারাবাহিকতায় এদিনে তাদের জন্য সাগর থেকে মাছ ধরাও নিষেধ ছিল। আল্লাহ তাআলা বলেন, তাদের আরও বলেছিলাম, শনিবারে সীমা লঙ্ঘন করো না, এবং তাদের থেকে দৃঢ় ওয়াদা নিয়েছিলাম। সূরা নিসা আয়াত ১৫৪। সাগর উপকূলের জনপদ আইলার প্রায় সব মানুষই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহর বিধান হিসেবে তারা সাপ্তাহিক বাকি দিনগুলোতে মাছ ধরলেও শনিবারে আল্লাহর ইবাদত করতেন। এক সময় আল্লাহ তাদের পরীক্ষায় ফেললেন। শনিবারে মাছ শিকার না করার কারণে দেখা গেল বিপুল পরিমাণে মাছ সমুদ্রের তীরে এসে জড়ো হতে থাকে। ফলে কিছু অবাধ্য মানুষের পক্ষে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে এবং তারা মাছ ধরতে কৌশলের আশ্রয় নেয়। শুক্রবারে জাল ফেলে বা গর্ত করে রাখত তারা। শনিবারে মাছ এসে জালে বা গর্তে আটকে গেলে রোববারে এসে তারা তা শিকার করত। পরে দেখা গেল অনেকে শনিবারে এসে প্রকাশ্যে মাছ ধরতে লাগলো। এটি ছিল সরাসরি আল্লাহর বিধানের লঙ্ঘন। এ সময় আইলায় ৩ ধরনের লোক ছিল। নম্বর ১, অবাধ্যতার সঙ্গে যুক্ত। নাম্বার ২, অবাধ্যতার সঙ্গে যুক্ত নয় এবং অবাধ্যদের নিষেধ করত না, বরং নিষেধকারীদের বাধা দিত। নাম্বার ৩, অবাধ্যতার সঙ্গে যুক্ত নয় এবং অবাধ্যদের নিষেধ করত। এই ৩ দলের কথা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তাদের একদল বলেছিল, আল্লাহ যাদের ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দেবেন, তোমরা তাদের সদুপদেশ দাও কেন? তারা বলেছিল, তোমাদের প্রতিপালকের কাছে দোয়া মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয় এজন্য। সূরা আরাফ আয়াত ১৬৪। সমাজের ভালো মানুষগুলোর কথাও যখন অবাধ্যরা শুনল না, তখন আল্লাহ তাদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হলেন এবং কঠিন সাজা দিলেন। তাদের বানর ও শূকরে পরিণত করলেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা অবশ্যই চেনো। আমি তাদের বলেছিলাম, তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। সূরা বাকারা আয়াত ৬৫। প্রিয় দর্শক, আল্লাহ যা আদেশ করেছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করা জরুরি। কোনো প্রকারের কৌশল, বাহানা বা প্রতারণার আশ্রয় নিয়ে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা নিষেধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা যে গুনাহগুলো করেছিল তোমরা তা করিও না, এতে তোমরা তাদের মতো হারাম বিষয় কৌশল করে হালাল করে ফেলবে। ইবনে কাসির।